নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আজকে আমি আমলকির ঝুরি আচার বানিয়ে দেখাবো, কোনো রকম তেল ছাড়া। আর এটা আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমলকি এখন বাজারে প্রচুর এসে গেছে, তো এইভাবে বেশি করে আমলকি কিনে আর এইভাবে আচার বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন। আর এই আচারটা ছোট বড় সবার খুব পছন্দ হবে। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো এই আমলকি আমি নিয়ে নিয়েছি। তো আমলকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে উপরে এই ছাঁকুনি দিয়ে বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। তো মিনিট 15 আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেব। তারপর একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। তো মিনিট 15 ভাপানোর পর ঠান্ডা করে নিয়েছি। আর এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে সমস্ত আমলকিটাকে গ্রেট করে নেব আমি। যেহেতু আমলকি ঝুরি আচার বানাচ্ছি, তো সেই জন্য আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত আমলকিগুলোকে গ্রেট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এভাবে কিছুটা করলাম, বাকিগুলো আমি করে নিয়ে আসছি। আর এই যে হয়ে গেছে পুরোটা আমার। আর এখানে একটা শুকনো মশলা ব্যবহার করব। শুকনো লঙ্কা আছে, জোয়ান আছে, গোটা জিরে এবং মৌরি, এগুলোকে সব দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। এভাবে দিলে আচারেরটা ফ্লেভারটা ভালো আসবে, সেই কারণে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি। এবারে কড়াইয়ের মধ্যে ভেজে ওটা তুলে রেখে দিলাম। এবার আমি কিন্তু কোনো রকম তেল দিইনি। তেল না দিয়ে আমলকিগুলো সব দিয়ে দিলাম, যেটা গ্রেট করে রেখেছিলাম। এখানে আমি মোটামুটি 300 গ্রামের মতো আমলকি ব্যবহার করেছি। তো যতটা আমি আমলকি নেব ঠিক ততটাই কিন্তু এখানে গুড় আমাকে ব্যবহার করতে হবে। তবে যে কোনো উপকারী জিনিস তৈরি করতে গেলে গুড় দিয়ে করলে ভালো হয়, সেই কারণে আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন। তবে চিনি দিয়ে খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না, তাই এখানে আমি গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি। 300 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। আর আমি কোনো রকম কিন্তু তেল ব্যবহার করিনি। শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আমলকি এবং গুড় একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কম করব, গুড়টা যাতে গলে যায়। আপনারা চাইলে গুড়টা কিন্তু গ্রেট করেই দিতে পারেন, তাহলে কিন্তু গলতে খুব বেশি সময় লাগবে না। তো আমি কিছুটা ভেঙে দিয়েছি, আর গুড়টা আমার খুব নরম আছে, সেই কারণে আমি বড় বড় করে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। এই যে কিছুক্ষণের মধ্যেই গলে এসছে। তো এইভাবে আচারটা করলে কিন্তু কোনো রকম আমলকির যে কষা ভাবটা থাকে সেটাও পাবেন না। আর যারা বাচ্চারা আমলকি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এভাবে খাবে করে দিলে। তো এই যে অনেকটাই আমার হয়ে গেছে সেদ্ধ, আর গুড়টা পুরো তো গলে গেছে। এবার এখানে আমি এক টুকরোর মতো আদা নিয়েছি, আদাটাকে এভাবে গ্রেট করে দিয়ে দেবো। আর সর্দি কাশির জন্য তো আমলকি খুবই উপকারী, তো এভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। বেশি করে বানিয়ে রেখে দিলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। তো আদাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে আদার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, তবে এখানে আদাটা একটু বেশি দিয়ে দিলে গন্ধটা বেরোতে পারে, মুখে লেগে যাবে, সেই কারণে আমি আদার পরিমাণটা একটু কম দিলাম। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। কোনো রকম তেল ব্যবহার করিনি, তো খুব বেশি দিইনি, ছোটো চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত জিনিস মেশানো হয়ে গেলে ভেজে রাখা মশলাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো।
গোলমরিচের গন্ধটাও খুব ভালো লাগবে, সেই কারণে এখানে গোলমরিচ দিলাম। আবার এটাকেও মিশিয়ে নিলাম ভালো করে। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে কাজটা করবেন, তাহলে কিন্তু আচারটা খুব ভালো হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এখানে নামানোর আগে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নেব ভিনিগারটা দিয়ে, তাহলেই কিন্তু আমার আচার একদম রেডি হয়ে গেল। এই যে আমলকির আচার আমার একদম রেডি। ভালো করে মিশিয়ে নিলাম আর ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।